আসসালামু আলাইকুম। আহ, আমরা ঢাকা চারুকলার কজন স্টুডেন্ট, বিশেষ করে আমি শহীদুল হাসান, বাংলাদেশ মৃৎশিল্প সংস্থা আয়োজিত এবং ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়ার চারুকলা ডিপার্টমেন্টের সহযোগিতা, এখানকার পিএইচডি সহযোগিতা সহ শ্রদ্ধেয় সালে স্যারের সহযোগিতায় আমরা এখানে একটা টেরাকোটা এবং পোড়ামাটির গহনার প্রদর্শনী, এবং এই প্রদর্শনীটা আমার ২৭তম প্রদর্শনী। এটা অনেকগুলো ক্যাম্পাসের পর আমরা এখানে আসছি, এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় তো একটা ঐতিহাসিক একটা জায়গা, এবং এখানে আধ্যাত্মিক লালন শাহ, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের মতো বরেণ্য, বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গের তাদের আনাগোনার জায়গা, এবং এখানে কাজ করতে এসে আমার নিজের খুবই ভালো লাগছে। এবং আমরা এই যে টেরাকোটা এবং মৃৎশিল্পের যে প্রোগ্রাম করতে আসছি, এখানে প্রদর্শনী করতে আসছি। প্রদর্শনী গত ২০ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত চলবে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তো আমরা এখানে যথেষ্ট দর্শক পাচ্ছি, এবং বিশ্ববিদ্যালয় কদিন বন্ধ, তারপরেও এবং আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় খোলা, এবং সবাইকে যত আহ্বান করবো যে যারা এখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছেন, বাইরে আছেন, যারা শুনছেন, তারা যদি এই ২৯ তারিখের মধ্যে আমাদের সংবাদ পান, অবশ্যই আসবেন, দেখতে আসবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের আশা, আপনাদের ভালোবাসা থেকে আমাদের এই প্রদর্শনী একটা প্রচারণা করা, এবং এখানে খুব কিছু জিনিস উপহার হিসেবে নিয়েও যেতে পারবে। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই বারবার আমরা সবাইকে বলছি, আমরা নানাভাবে প্রচারণা করেছি, এখানকার সকল টিচারদের আমরা দাওয়াত দিয়েছি, স্টুডেন্টদের আমরা বলছি, এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে আসছেন। এবং এই প্রদর্শনী দেখে আমার মনে হয় যে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের উপরে যে করা, এখানে পোড়ামাটির গহনা আছে, পটারি আছে, টেরাকোটা আছে, কাঠের কাজ আছে, সব কিছু মিলাই ভালো লাগবে, ভালো লাগার একটা জায়গা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাও ঘোরা হলো, যারা বাইরে থেকে আসবেন আর যারা এখানে আছেন তারা এই জিনিসগুলো দেখলে বা তাদের মনে হবে যে কিছু সংগ্রহ করি, সেই সুযোগটাও আছে। তো যাই হোক, আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, এবং আমাদের যারা দর্শক বা যারা আসবেন তাদেরকে সেই প্রত্যাশা রাখছি।